আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার আমার লাইভ ক্লাসে চলে আসলাম। তো আজকে আমরা আপনাদের অষ্টম শ্রেণীর বইয়ের অনুশীলনী 2.1 এর কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরুর পূর্বে আমি আগেই একটি প্রশ্ন লিখে রেখেছি, সেটা হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় 8 বছরে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। কয় গুণ হবে বলছে? দ্বিগুণ হবে। খেয়াল করেন, এখানে বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফা। তাহলে আমাকে কি বের করতে বলছে? বার্ষিক শতকরা মুনাফার পরিমাণটা বের করতে বলেছে। অর্থাৎ এই কথাটা দিয়ে বুঝিয়েছে বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ মুনাফার হারটা আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলেছে। এবং এখানে শুধুমাত্র আমাদের সময়টা দেওয়া আছে যে কত বছর? 8 বছর। এখানে কিন্তু আমাদের আসল বলা নেই। কি নেই? আসল বলা নেই। তাহলে আমরা আসল ধরে নিব। কি করে নিব? আসল ধরে নিব। এখানে বিষয়টা হচ্ছে আসল আসলে খুব একটা বড় ধরনের ইফেক্ট পড়বে এরকম না। আপনি যদি আসল 100 টাকা ধরে নেন, যে রেজাল্ট আসবে, আসল যদি আপনি 200 টাকা ধরেন তারপরেও সেম রেজাল্ট আসবে। আপনি যদি আসল 1000 টাকাও ধরেন সেম রেজাল্ট আসবে। অথবা আপনি যদি আসল কোনো চলক যেমন ক অথবা এক্স এগুলোও ধরেন সেম রেজাল্ট আসবে। সো আমি আমার সুবিধার জন্য ধরে নিব আসল কত টাকা? 100 টাকা। তাহলে যেহেতু আসল বলা নেই, তাহলে আমরা আগে ধরে নেই আসল। কারণ যদি আমরা আসলের পরিমাণটা ধরে নেই তাহলে কিন্তু আমি মুনাফা আসলটা কি বের করতে পারবো। আচ্ছা, তাহলে দেখেন শুরু করি। ধরি আসল সমান 100 টাকা। ঠিক আছে, আসল ধরলাম 100 টাকা। তাহলে 8 বছরে, দেখেন প্রশ্নে বলা আছে 8 বছরে মুনাফা আসলে কয় গুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ আসল যত আছে মুনাফা সহ কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ তাহলে 8 বছরে মুনাফা আসল, মুনাফা আসলটা অ্যাকচুয়ালি কার দ্বিগুণ হবে বলেন? আসলের দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে মুনাফা আসল কত হবে? 2 গুণন 100। কারণ প্রশ্নে বলাই আছে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। ওকে, ঠিক আছে। তাহলে 2 গুণন 100 মানে কত বলেন তো? 200 টাকা। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমরা আসল ধরে নিয়েছিলাম 100 টাকা এবং 8 বছরে যেহেতু মুনাফা আসল দ্বিগুণ হবে, অর্থাৎ 8 বছরে মুনাফা আসল কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কত টাকা হবে? 100 এর দ্বিগুণ মানে কত টাকা? 200 টাকা। তাহলে আমরা মুনাফা আসল পাচ্ছি কত টাকা? 200 টাকা। এবং আসল আমরা ধরে নিয়েছি কত টাকা? 100 টাকা। তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো বলেন তো? মুনাফার পরিমাণ পাবো। কারণ আমরা জানি যে মুনাফা আসল সমান কি? আসল যোগ মুনাফা। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করে দিই তাহলে কি পাবো? মুনাফা পেয়ে যাব। একদম সহজ। তাহলে লিখি সুতরাং মুনাফা সমান 200। এই যে 200 হচ্ছে মুনাফা আসল আর 100 হচ্ছে কি আসল। তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দিলে কি পাওয়া যাবে বলেন? মুনাফা আসল পাওয়া যাবে। সেটা কত? 200 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 100 হবে। তাহলে এই যে 100 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখেন মুনাফা কত পেলাম? 100 টাকা পেলাম। এই 100 টাকা, ট্রেন যাচ্ছে, একটু অপেক্ষা করি, শব্দ হবে। আচ্ছা, অনেক বড় একটা ট্রেন যাচ্ছে। আজকে নির্বাচন ছিল তাই না? অনেক কিছুই হয়ে গেল। দেখা যাক নতুন সরকারে আসলে কি হয়। ও হ্যাঁ, আরেকটি কথা, এই যে আমি যে টি শার্টটা পরে আছি এটা আমার শ্রদ্ধেয় স্যার রায়হান স্যার আমাকে গিফট করেছে। তো রায়হান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। রায়হান স্যার খুব ভালো ইংরেজি পড়ায়, স্পেশালি ক্যাডেট যারা পড়বে বা পড়তে ইচ্ছুক তোমরা স্যারের সাথে যোগাযোগ করতে পারো। পাশাপাশি স্যার কিন্তু 6 টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ইংরেজি পড়াচ্ছেন। ঠিক আছে, এবং স্যারের লোকেশন হচ্ছে, স্যার যেখানে পড়ায় মূলত সেটা হচ্ছে, স্যারের রুমটা যেখানে সেটা হচ্ছে শানকিপাড়া শেষ মোড়ের কাছাকাছি রায়হান ইংলিশ একাডেমি লেখা আছে। তোমরা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারো। ঠিক আছে, ওকে। যেটা বলছিলাম যে মুনাফা কত টাকা? 100 টাকা। এই যে 100 টাকা মুনাফা সেটা আসলে মূলত কত টাকায় হয়েছে?
আসল কত ছিল 100 টাকা। এই 100 টাকা, এই আসল ছিল আমাদের কত টাকা বলো? 100 টাকা। এই 100 টাকায় মুনাফা হয়েছে কত টাকা? 100 টাকা। কত বছর হয়েছে? 8 বছর হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না যে 100 টাকার 8 বছরের মুনাফা কত টাকা? 100 টাকা। ঠিক আছে? তাহলে সুতরাং দেখো আমাদের বের করতে বলছে মুনাফার হার, বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফার হারটা বের করতে হবে। তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার মানে কি? 100 টাকায় 1 বছরে যত টাকা মুনাফা হয় সেটাই হচ্ছে কি আমাদের মুনাফার হার। তাহলে দেখো 100 টাকার 8 বছরের মুনাফা আছে, তাহলে আমরা যদি 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে? মুনাফার হার হয়ে যাবে। মনে রাখবা, যখন প্রশ্নে বলবে যে বার্ষিক শতকরা মুনাফার হার কত, তখন তোমাকে বের করতে হবে 100 টাকার 1 বছরের মুনাফা কত, তাহলে মুনাফার হারটা বের হয়ে যাবে। তাহলে এই যে আমরা লিখি, সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা, কয় বছরের মুনাফা? 1 বছরের মুনাফা। তাহলে 8 বছরে যত মুনাফা হয়েছিল 1 বছরে কি তার চেয়ে কম হবে না? কম হলে কি হবে? ভাগ হবে। অর্থাৎ 100 ডিভাইডেড বাই কত? 8 টাকা। তাহলে 100 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 12 সমস্ত 2 ভাগের 1 টাকা, অথবা 12.5 টাকা দিলেও হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কিন্তু 100 টাকার 1 বছরের মুনাফা কত পেলাম? 12 সমস্ত 2 ভাগের 1। এটাই হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে অতএব শতকরা মুনাফার হার 12 সমস্ত 2 ভাগের 1 টাকা। তোমরা যদি চাও এইভাবে উত্তর লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, অতএব এটাও লিখতে পারো। দেখো যে নীল কালি দিয়ে লিখছি আর কি ভিন্ন রঙে। অতএব মুনাফার হার লিখলে হবে শুধু। অতএব মুনাফার হার 12 সমস্ত 2 ভাগের 1%, এটা লিখলে হবে। যখন তুমি মুনাফার হার শুধু লিখবা তখন তোমার শতকরা চিহ্ন দিতে হবে। আর যদি তোমরা অতএবের মধ্যে শতকরা লিখে দাও তাহলে কি মুনাফার হার যদি লিখো এইভাবে যে শতকরা মুনাফার হার, তাহলে এখানে কি করা লাগবে না, পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু দেখে নাও। আচ্ছা ঠিক আছে, সবকিছুই ঠিকভাবে চলছে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে, এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। কোন প্রশ্নের জন্য? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তোমাদের পরীক্ষায় যে 2 নম্বরের কোশ্চেন থাকবে সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এই প্রশ্নটা থাকতে পারে। এখানে হয়তো বইয়ের মধ্যে দ্বিগুণ আছে, স্যার চাইলে পরিবর্তন করে 4 গুণ 3 গুণ এসব দিতে পারে। যাই থাকুক না কেন এভাবেই তোমরা অঙ্কটা করে দিয়ে আসবে, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। এটা একটু মুছে দিচ্ছি, কেমন? খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা তোমরা আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা বৃত্তি পরীক্ষা দিবে বা দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপরের প্রশ্নটা দেখো, আমি লিখতেছি যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। খেয়াল করো, প্রশ্ন হচ্ছে কি শতকরা বার্ষিক, প্রশ্নটা কি শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে
কত টাকা 4 বছরে, 4 বছরে কি লিখছে, মুনাফা মূলধনে 2050 টাকা হবে। 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এই গাণিতিক সমস্যাটা তোমরা 3 স্টার দিতে পারো, হ্যাঁ, একদম 3 স্টার। এবং এটা তোমাদের স্কুলের সিকিউ কোশ্চেনে আসার সম্ভাবনা 90%, বাকিটা আল্লাহর ইচ্ছা। এটা খুব গুরুত্ব সহকারে দেখো, কেমন? শোনো, যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে হলে তোমাকে প্রশ্ন করতে হবে ভালোভাবে। যখন তুমি ভালোভাবে প্রশ্নটা রিড করতে পারবা এবং বুঝতে পারবা যে এটা কিভাবে সমাধান করতে হবে, তখনই তুমি গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে। তোমাকে আগে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। যদি তুমি প্রশ্ন না বুঝো তাহলে কিন্তু তুমি সমস্যার সমাধান করতে পারবে না স্যার। ঠিক আছে, ওকে, দেখো প্রশ্নটা কি। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, প্রশ্ন হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন, অর্থাৎ 6 বছরের মুনাফা মূলধনে কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে দেখো এই যে প্রথম অংশটা, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি দেওয়া নাই, মুনাফার পরিমাণও বলা নেই, মূলধনের পরিমাণও বলা নেই। জাস্ট এর আগে যে অঙ্কটা করেছি সেই গাণিতিক সমস্যাটার মতো জাস্ট সময়টা দেওয়া আছে। সেটা কত দেওয়া আছে বলতো? 6 বছরে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মূলধনের পরিমাণটা বলা নেই, তাহলে আমরা প্রথমে মূলধনটা ধরে মুনাফা মূলধনটা দ্বিগুণ বের করব। দ্বিগুণ বের করার পরে আমরা কি করব, মুনাফা মূলধন থেকে মুনাফাটা বিয়োগ করে দিব, বা মূলধনটা বিয়োগ করে দিব, তাহলে আমরা মুনাফার পরিমাণ পাবো। দেখো আমি আবারও বলতেছি, মুনাফা মূলধন থেকে যদি আমরা মূলধন যেটা ধরবো, মূলধন মানে কি? আসল। অর্থাৎ আসলটা বিয়োগ করে দিলে আমরা কার পরিমাণ পাবো? মুনাফার পরিমাণটা পেয়ে যাবো। এবং সেখান থেকে আমরা কি করব, মুনাফার হারটা আগে বের করে নিব। যদি আমরা মুনাফার হারটা বের করতে পারি তাহলে এই গাণিতিক সমস্যাটা সমাধান করা খুবই সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাহলে চলো আমাদের প্রথম অংশে যে যা বলা আছে সেই অনুযায়ী আমরা কাজ করে নিই। তাহলে আমরা ধরি মূলধন সমান 100 টাকা। যেহেতু বলা নেই আসল কত বা মূলধন কত, তাহলে আমরা লিখে নিলাম। তাহলে দেখো 6 বছরের মুনাফা মূলধন কয় গুণ হবে? দ্বিগুণ হবে বলা আছে। তাহলে আমরা লিখি, তাহলে 6 বছরে মুনাফা মূলধন সমান দ্বিগুণ হবে বলছে, তার মানে কত? 2 গুণন 100 টাকা সমান কত টাকা বলো? 200 টাকা। ঠিক আছে, এখন এই যে মুনাফা মূলধন পেলাম কত টাকা? 200 টাকা। আর আমরা মূলধন ধরে নিয়েছি কত টাকা? 100 টাকা। তাহলে মুনাফা মূলধন 200 টাকা থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? মুনাফার পরিমাণটা পাবো। এবং সেটা কত বছরের মুনাফা পাবো? 6 বছরের মুনাফা পাবো। তাহলে চলো আমরা লিখি, সুতরাং বাহিরে সেই পরিমাণ একটা ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া লাগছে, বুঝছো? আমার মনে হচ্ছে ক্লাসটা রেখে আমি ঝগড়াটাকে দেখে আসি। কিন্তু হ্যাঁ, কখনো অন্যের ঝগড়া দেখতে যেও না এবং অন্যের দুঃখে দাঁত বের করে হেসো না, ঠিক আছে? তাহলে তোমার দুঃখেও আরেকজন হাসতে পারে। আচ্ছা, যাই হোক, সুতরাং 6 বছরের মুনাফা, 6 বছরের মুনাফা কত হবে? মুনাফা মূলধন ছিল 200, বিয়োগ করব মূলধন কত? 100 টাকা, সমান কত টাকা? 100 টাকা। ঠিক আছে, এই যে দেখো আমরা তাহলে কি পেলাম? 6 বছরের মুনাফা পেলাম কত টাকা? 100 টাকা। এবং এই 100 টাকা মুনাফা হয়েছে কত টাকায়? এই যে 100 টাকায় হয়েছে, কারণ আসলের পরিমাণ ছিল 100 টাকা। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি না যে 100 টাকার 6 বছরের মুনাফা কয় টাকা? 100 টাকা। আর 6 বছরের মুনাফা থেকে যদি আমরা 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে পারি তাহলে সেটাই আমাদের কি হয়ে যাবে? মুনাফার হার বের হয়ে আসবে। তাহলে চলো আমরা লিখি যে অর্থাৎ 100 টাকার 6 বছরের মুনাফা কত টাকা স্যার? 100 টাকা। তাহলে সুতরাং 100 টাকার
এক বছরের মুনাফা আমরা বের করব। এক বছরের মুনাফা, 6 বছরের যত টাকা মুনাফা হবে নিশ্চয়ই এক বছরের মুনাফা তার চেয়ে কম হবে, অর্থাৎ 100 বাই কত বলো, 6 টাকা। এখন আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 100 কে 2 দ্বারা ভাগ করলে হবে 50, আর 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 3 টাকা। তাহলে আমরা 100 টাকার এক বছরের মুনাফা কত পেলাম, 50/3 টাকা, অর্থাৎ মুনাফার হার। সুতরাং আমরা মুনাফার হার কিন্তু পেয়ে গেলাম। সুতরাং মুনাফার হার কত পেলাম বলতো, 50 নিচে 3%, যেহেতু শতকরা বলছে। আচ্ছা, তাহলে আমাদের এক অংশের কাজ শেষ, অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা কত, 50/3 টাকা। এখন দ্বিতীয় অংশটা বলো, সেই হারে কত টাকা 4 বছরে, কত বছরে বলছে, সেই হারে, সেই হার মানে কি, এই যে মুনাফার হার, সেটা কত, 50/3%। সেই হারে কত টাকা 4 বছরে, যে কত টাকা বের করতে বলছে, দেখো কি বের করতে বলছে, কত টাকা, অর্থাৎ আমাদের আসলের পরিমাণটা বের করতে হবে। এখন আমরা কিন্তু এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 100 টাকার এক বছরের মুনাফা কয় টাকা স্যার, 3/50 টাকা। তাহলে আমরা কি করব, 100 টাকার 4 বছরের মুনাফাটা বের করে নেব, তাহলে সুন্দর হবে বিষয়টা এবং করতে সহজ হবে। তাহলে চলো শুরু করি। তাহলে সুতরাং আমরা কি বের করব, 100 টাকার 4 বছরের মুনাফাটা বের করব। তাহলে 4 বছরের কি বলো, মুনাফা। তাহলে এক বছরের মুনাফা যত হয়েছে, 4 বছরের মুনাফা তার চেয়ে কি হবে, বেশি হবে। বেশি হলে কি হবে, গুণ হবে, অর্থাৎ 50 গুণন 4 নিচে কত, 3 টাকা, অর্থাৎ কত বলতো, 200/3 টাকা। তাহলে 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে কত, 50/3 টাকা, আর 100 টাকার 4 বছরের মুনাফা কত টাকা, 200/3 টাকা। তাহলে এখানে আমরা যেটা পেলাম 4 বছরের মুনাফা পেলাম, সেটা কত পেলাম, 200/3 টাকা। তাহলে যে 4 বছরের মুনাফা হচ্ছে 200/3 টাকা, এবং এই ক্ষেত্রে আসল কত টাকা আমাদের, 100 টাকাই আছে। আসল কত টাকা আছে বলো, 100 টাকা আছে, এবং প্রশ্নে বলা আছে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে চলো আমরা আগে 100 টাকা 4 বছরের মুনাফার সাথে যদি আমরা আসলটা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, মুনাফা আসল পাবো। এবং আমাদের প্রশ্নে মুনাফা আসল লেখা নেই, আমাদের কি লেখা আছে, মুনাফা মূলধন লেখা আছে। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে মুনাফাটা পেয়েছি 200/3, এর সাথে আসল 100 টাকা যোগ করে দিব, তাহলেই কি পাবো, মুনাফা আসল অর্থাৎ মুনাফা মূলধন পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং মুনাফা মূলধন। তাহলে মূলধন কত, 100 টাকা, আর মুনাফা কত আসছে, 200/3 টাকা। ঠিক আছে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, নিচে লসাগু 3, এখানে হবে 3 এর সাথে 100 গুণ করলে 300, আর সাথে কত হবে, যোগ হবে 200। এই যোগ যদি তোমরা না বুঝো তাহলে ক্লাস 8 এ পড়ার দরকার নেই। তাহলে 300 আর 200 যোগ করলে কত হবে, 500, আর নিচে কত হবে বলো, 3 টাকা। তাহলে দেখো, এই যে 500/3 টাকা মুনাফা মূলধন হয়েছে কয় বছরে, 4 বছরে, যখন আসল কত ছিল, 100 টাকা ছিল। খেয়াল করো, এই যে আমাদের 500/3 যে আমরা মুনাফা মূলধন পেলাম, এটা হয়েছে কয় বছরে, 4 বছরে। কত টাকায়, 100 টাকায়। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না যে 4 বছরে মুনাফা মূলধন 500/3 টাকা হলে আসল কয় টাকা, 100 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে আসল বের করতে বলছে, তাহলে আমরা এই অঙ্কটা যেহেতু ঐকিক নিয়মে করছি, তাহলে আসলে পরিমাণটা কি রাখবো, শেষে রাখবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। জাস্ট সাজাবো এইভাবে, কিভাবে সাজাবো, এইভাবে যে 4 বছরে, কমা দিয়ে রাখি, 4 বছরে মুনাফা মূলধন, মুনাফা মূলধন কত, 500/3, 500/3 টাকা হলে মূলধন 100 টাকা। ঠিক আছে, আচ্ছা, আমরা আসলে অ্যাকচুয়ালি মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল কত টাকা হয় সেটা আমরা বের করব। তাহলে সুতরাং মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন
তাহলে 1 টাকা হলে মুনাফা মূলধন অবশ্যই কম হবে, কম হলে কি ভাগ, কিন্তু এখানে যেহেতু উপরে ভগ্নাংশ আছে, তোমরা জানো যে ভগ্নাংশের নিচে 1 থাকলে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। অর্থাৎ এই ভগ্নাংশের হরটা লবের সাথে গুণ হয়, অর্থাৎ 100 এর সাথে গুণ হবে, 100 গুণন 3। আর এই যে 500 লব আকারে আছে এখানে, এটা নিচে চলে আসবে, অর্থাৎ নিচে কত হবে, 500। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের প্রশ্নে মুনাফা মূলধন বলা আছে কত, 2050 টাকা। তাহলে 2000 মুনাফা মূলধন 2050 টাকা হলে মূলধন কত হয় সেটাই আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা আরেক স্টেপ করি, তাই হয়ে যাবে। সুতরাং মুনাফা মূলধন 2050 টাকা হলে মূলধন বেশি হবে, বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে গুণ মানে কার সাথে গুণ, লবের সাথে গুণ। তাহলে 2050 আর নিচে থাকবে কত বলো, 500। এই যে টাকা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 100 একে 100, 5 100তে 500 যে ভাগ করলাম, তাহলে 4 1 0, এই 410 ভাগ করলে কত হয়, 410। এবং 410 এর সাথে আমাদের 3 গুণ হবে, তাহলে কত হয়ে যাবে, 1230 টাকা। আশা করি তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই যে মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল কত হবে সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ মূলধনের পরিমাণ কত, 1230 টাকা। তাহলে আমরা লিখি, সুতরাং মূলধন হবে, কত হবে, 1230 টাকা। এটা একটু জটিল অঙ্ক, 2 স্টেপে করতে হয়, তো তোমরা, আমি শিওর না যে তোমাদেরকে আমি আসলে সঠিকভাবে বুঝাতে পারলাম কিনা। যদি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যদি কারো এমনিতে কোনো সমস্যা হয়ে থাকে 2-1 বার, তাহলে তোমরা জাস্ট আরেকবার একটু রিপিট ভিডিওটা দেখে নিবে। ঠিক আছে, ওকে। তাহলে অতএব 1230 টাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের স্কুলের সৃজনশীল পরীক্ষায় সৃজনশীল অংশে এই প্রশ্নটা থাকতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা আমাদের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, এবং এটা আরো খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল 3 স্টারের অঙ্ক, এটা মনে করো তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। এই দুটো অঙ্ক ছাড়া তোমাদের সিকিউ প্রশ্ন সাজানো, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সাজানো একটু কি টিচারের জন্য কষ্টদায়ক হয়ে যাবে, কারণ স্যারেরও মন চাইবে এই প্রশ্ন দুটো ভালো, এই প্রশ্ন দুটো থেকে কি করি, সৃজনশীল প্রশ্ন তৈরি করি। এবং তোমাদের স্যার চেষ্টা করবে যে এই দুটো প্রশ্নের, অর্থাৎ 2.1 থেকে তোমাদের পরীক্ষায় যদি কোনো সৃজনশীল আসে, তাহলে এই দুটি প্রশ্নের সমন্বয়ে আসার সম্ভাবনা খুব খুব বেশি। ঠিক আছে, তো দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এরকম, চলো আমরা দেখি কি আছে লেখা। লেখা আছে, এই যে 6,500 টাকা যে হার মুনাফায়, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে কত হয়, 8,840 টাকা হয়। তাহলে লিখি, চলো 6,400 কত টাকা, 6,500 টাকা। তাহলে লিখি, এটা তুমি 5 স্টার দিয়ে রাখো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রশ্নটা হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, সেই ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে কত হবে স্যার, 10,200 টাকা হবে। মুনাফা আসলে
10,200 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা একটু ভালো করে দেখেন। 6,500 টাকা যে হার মুনাফায়, এই যে পেজটা লাগাই দিছে, কি পেজটা লাগাইছে দেখেন তো, যে হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার আমাদের দেওয়া নাই। 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। তাহলে 6,500 টাকা যে হার মুনাফায়, তার মানে এই যে 6,500 টাকা এটা হচ্ছে কি আমাদের আসল। এই যে মুনাফা আসলে কত হয়, 8,840 টাকা হয়। তাহলে মুনাফা আসল দেওয়া আছে 8,840 টাকা এবং 6,500 টাকা কি আসল। তাহলে মুনাফা আসল 8,840 টাকা থেকে যদি আমরা 6,500 টাকা কি করি, বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, মুনাফা পাবো। সেটা কয় বছরের মুনাফা পাবো, সেটা পাবো আমরা কত বছরের মুনাফা বলেন, এই যে 4 বছরের মুনাফা। তাহলে সরাসরি লিখে দিই যে এখানে এখানে দেখেন দুইটা ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি। এটা হচ্ছে কমা পর্যন্ত যেটা আছে সেটা প্রথম অংশ বিবেচনা করি। তাহলে লিখে নেই যে প্রথম অংশ, ঠিক আছে, প্রথম অংশ লিখে নিলাম। এখানে আসল কত, 6,500 টাকা। মুনাফা আসল কত টাকা দেওয়া আছে বলেন তো, প্রথম অংশে মুনাফা আসল হচ্ছে 8,840 টাকা। 8,800 কত টাকা, 40 টাকা। তাহলে আমরা এই মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে দিলে কি পাবো, মুনাফা পাবো। যারা আজকে আমার ক্লাসটি প্রথম দেখতেছেন, এর আগে আরেকটি ক্লাস আপলোড করা আছে 2.1 এর উপর, সেটা দেখে নিলেই মুনাফা আসল কি, আসল কি, মুনাফা কি এবং কোন ক্ষেত্রে কোনটা ধরতে হবে, কেন ধরতে হবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি পাবো এখানে বলেন তো, মুনাফা পাবো। কিভাবে মুনাফাটা পাবো, যদি আমরা মুনাফা আসল থেকে অর্থাৎ 8,840 টাকা থেকে আসল 6,500 টাকা কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাব 8,840 থেকে 6,500 বিয়োগ করলে হবে আপনার 2,340 টাকা। এই যে 2,340 টাকা পেলাম, এটা কি পেলাম, মুনাফা পেলাম। এবং কত টাকার মুনাফা এটা বলেন তো, এই যে 6,500 টাকার কয় বছরের মুনাফা স্যার, 4 বছরের মুনাফা। কত টাকা, 2,340 টাকা। তাহলে আমরা যদি 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে পারি, তাহলে কি হয়ে যাবে, মুনাফার হার বের করা হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখি যে 6,500 টাকার 4 বছরের মুনাফা, কয় বছরের মুনাফা, 4 বছরের মুনাফা 2,340 টাকা। তাহলে সুতরাং 1 টাকার 4 বছরের মুনাফা, আমরা এই 4 বছরটা এখানে আর চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না, কারণ এই যে দ্বিতীয় যে অংশটা আছে না, এখানেও দেখেন যে 4 বছরের মুনাফাটাই কি দেওয়া আছে, অর্থাৎ 4 বছরের মুনাফা যুক্ত আছে এই মুনাফা আসলের সাথে। তাহলে আমরা 4 বছরের একবারে করে ফেলি, বারবার করার দরকার নাই। সুতরাং 1 টাকার 4 বছরের মুনাফা কত হবে বলেন তো, 2,340 ভাগ কত, 6,500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে স্যার দেখেন 6,500 টাকা 4 বছরের যত মুনাফা হবে, 1 টাকার 4 বছরের মুনাফা কি তার চেয়ে কম হবে, কম হলে কি হবে, ভাগ হবে, অর্থাৎ 2,340 কে আপনার 6,500 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা আমরা এক কাজ করি, 1 টাকার 1 বছরের একটা বের করে ফেলি। তাহলে 4 বছরে যত টাকা মুনাফা হয়েছিল 1 বছরের মুনাফা তার চেয়ে কি হবে, কম হবে। কম হইলে কি ভাগ হবে, ভাগ হইলে কার সাথে গুণ হবে বলেন তো, হরের সাথে গুণ হবে, অর্থাৎ 4 গুণন 6,500 টাকা। তাহলে আমরা কি এবার কি বের করব, 100 টাকার, কয় টাকার, 100 টাকার 1 বছরের মুনাফা বের করব। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 2,340। তাহলে 1 টাকার 1 বছরের যত টাকা মুনাফা হয়েছিল, 100 টাকার 1 বছরের মুনাফা তার চেয়ে কি হবে, বেশি হবে। কারণ 1 টাকায় যত টাকা মুনাফা হয় স্যার, 100 টাকায় তার চেয়ে মুনাফা কি হবে, অবশ্যই বেশি হবে। বেশি হলে কি হবে, গুণ হবে। গুণ হওয়া মানে কি, লবের সাথে গুণ করে দেওয়া। তাহলে এই যে 4 গুণন কত লিখলাম, 6,500 টাকা। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে একটু করে নিচ্ছি, বা যে কোনো ভাবে একটু দ্রুত ম্যানেজ করে নিচ্ছি। তো এটা ভাগ করলে হয় স্যার
9 টাকা। কত টাকা হয় টোটালি হিসাব করলে? 9 টাকা। অর্থাৎ আমরা 100 টাকার 1 বছরের মুনাফা কত পেলাম? 9 টাকা পেয়ে গিয়েছে। অর্থাৎ মুনাফার হার, তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ মুনাফার হার কত পার্সেন্ট? 9%। কারণ এই যে দেখেন আমরা 100 টাকার 1 বছরের মুনাফাটা বের করেছি। তাহলে শুরুতে দেখেন এই যে প্রথম অংশ যেভাবে করলাম সেটা হচ্ছে আমাদের আসল দেওয়া আছে 6,500 টাকা, মুনাফা আসল দেওয়া আছে 8,840 টাকা। তাহলে মুনাফার পরিমাণ কি হবে? মুনাফা আসল মাইনাস আসল, অর্থাৎ 8,840 বিয়োগ কত? 6,500 টাকা। তাহলে 8,840 থেকে 6,500 টাকা বিয়োগ করলে কত হবে? 2,340 টাকা। এই যে 2,340 টাকা, এটা হচ্ছে কিসের পরিমাণ? মুনাফার পরিমাণ। কত বছরের মুনাফার পরিমাণ? 4 বছরের মুনাফার পরিমাণ। কত টাকা? 6,500 টাকা। সেই জন্য আমরা এখানে লিখেছি 6,500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা। এবং 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 6,500 টাকায় যত টাকা মুনাফা হয়েছে আপনি বলেন 1 টাকায় কি তার চেয়ে মুনাফা কম হবে না? কম হবে। সেজন্য 2,340কে 6,500 দিয়ে কি করেছি? ভাগ করেছি। এখন 4 বছরে যত টাকা মুনাফা হয়েছিল 1 বছরে তার চেয়ে মুনাফা কি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হওয়া মানে কি? ভগ্নাংশের হরের সাথে গুণ হওয়া। অর্থাৎ এই 6,500 সাথে 4 গুণ করে দিয়েছি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে মুনাফার হার বের করতে হবে, শতকরা মুনাফার হার। আর শতকরা মুনাফার হার মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা বের করতে হবে। তাহলে সেই উদ্দেশ্যে আমি কি করলাম? 1 টাকার জায়গায় কি লিখছি? 100 টাকার 1 বছরের মুনাফা বের করছি। আপনি বলেন 1 টাকায় যত টাকা মুনাফা হবে 100 টাকায় তার চেয়ে মুনাফা কি হবে? বেশি হবে না? তাহলে এই যে 100 টাকার 1 বছরের মুনাফা, এই যে গুণ করে দিয়েছি। ঠিক আছে, বেশি হলে কি 2,340 সাথে 100 টাকা গুণ করতে হবে। দেন ক্যালকুলেশন করে পেয়েছি 9 টাকা। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত পেয়েছি? 9 টাকা। কত পেয়েছি বলেন? 9 টাকা পেয়েছি। আর এই 9 টাকা মানে কি? মুনাফার হার। এই 9 টাকা মানে এখানে কি? মুনাফার হার। অর্থাৎ মুনাফার হার মানে কত পার্সেন্ট? 9%। ওকে, এবার আমরা চলো আমাদের দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশে বলা আছে ওই একই হার মুনাফায়, অর্থাৎ এই যে 9% মুনাফায় কি বলছে? ওই একই হার মুনাফায়, অর্থাৎ কি বলছে বলো? মুনাফার হার কত পার্সেন্ট? 9%। এই যে 9% মুনাফায় কত টাকা? এই কি বলছে এখানে? কত টাকা বলছে। কি বলছে? কত টাকা মানে কি? আসল কত টাকা হলে 4 বছরে মুনাফা আসলে কত হবে? 10,200 টাকা হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? চলো আমরা শুরু করি। আমরা একটু এখানে লিখে নিই দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ, ঠিক আছে। এখন প্রথম অংশটুকু একটু মুছে দেই। তাহলে আমরা কিন্তু মুনাফার হার পেয়েছি 9%। তাহলে আমরা লিখব যে মুনাফার হার, এখানে দ্বিতীয় অংশের শুরুতে এখানে মুনাফার হার কত পার্সেন্ট স্যার? 9%। 9% মানে কি? অর্থাৎ এই যে মুনাফার হার 9% মানে কি বলতো? 100 টাকার, কয় টাকার? 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা বলো? 9 টাকা। এখন দেখো এখানে বলা আছে যে 4 বছরের মুনাফা আসলে কয় বছরে? 4 বছরে। তাহলে আমরা প্রথমে 4 বছরের মুনাফা বের করব। 4 বছরের মুনাফা বের করার পরে সেই 4 বছরের মুনাফার সাথে এই যে আমাদের আসল তো এখানে 100 টাকা, 100 টাকার বলছে 100 টাকা যোগ করে দিব। তাহলে কি পেয়ে যাব? মুনাফা আসল পেয়ে যাব। তাহলে চলো শুরু করি, এইভাবে প্রোগ্রেস করি আমাদের সমস্যাটা, দেখি কি হয়। তাহলে 100 টাকার 4 বছরে, কয় বছরের বলো? 4 বছরের মুনাফা বেশি হবে না? বেশি হলে কি হবে? গুণ হবে। অর্থাৎ 9 গুণন 4 টাকা সমান কত টাকা? 36 টাকা। ঠিক আছে, এই যে এখানে পেলাম 4 বছরের মুনাফা পেলাম এত টাকা। কত টাকার মধ্যে পেয়েছি? 100 টাকার মধ্যে পেয়েছি। তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত পেয়েছি বলো? এই যে 36 টাকা। তাহলে এটা হচ্ছে 100 টাকা আসল, আর এটা হচ্ছে কি আমাদের মুনাফা। তাহলে মুনাফার সাথে আসল যোগ করে দিলে কি পাওয়া যাবে? মুনাফা আসল পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি না? তাহলে
মুনাফা আসল। মুনাফা আসল মানে কি? আসল যোগ মুনাফা। এখন এখানে আমাদের আসল কত? 100 আর মুনাফা কত? 36। তার মানে কত পেলাম বলতো? 136 টাকা। এখন তোমরা আমাকে বলো যে মুনাফা আসল যদি 136 টাকা হয়, কি বলো? মুনাফা আসল যদি কত হয়? 136 হয়, তাহলে আসল কত টাকা? আসল হচ্ছে 100 টাকা। আর আমাদের প্রশ্নে বলছে যে মুনাফা আসলে 10,200 টাকা হবে, অর্থাৎ মুনাফা আসল 10,200 টাকা কখন হবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আসল কত টাকা হলে মুনাফা আসল 10,200 টাকা হবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এইভাবে সাজিয়ে লিখতে পারি যে মুনাফা আসল 136 টাকা হলে আসল কয় টাকা? 100 টাকা। কি লিখতে পারি আমরা বলো? আমরা কিন্তু এখানে লিখতে পারি যে, এখান থেকে লিখতে পারি অর্থাৎ মুনাফা আসল কত টাকা হলে? 136 টাকা হলে আসল 100 টাকা। ঠিক আছে? তাহলে সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে, কয় টাকা হলে বলো? 1 টাকা হলে আসল কয় টাকা হবে? অবশ্যই কম হবে। কম মানে কি? ভাগ। 100 ভাগ কত? 136 টাকা। ঠিক আছে? এখন সুতরাং মুনাফা আসল কত বলো তো? এই মুনাফা আসল কত? এই যে 10,200 টাকা হলে, কত হলে? 10,200 টাকা হলে মুনাফা আসল 10,200 টাকা হলে আসল 100 গুণন 10,200 ভাগ হচ্ছে কত? 136। দেখো, 1 টাকা মুনাফা হলে, মানে 1 টাকা হলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কি যত টাকা হবে, মুনাফা আসল 10,200 টাকা হলে আসলের পরিমাণ তার চেয়ে কি হবে? বেশি হবে। এখন 136 দ্বারা 10,200 কে ভাগ করলে হয় 75। কত হয়? 75। তাহলে 75 এর সাথে 100 গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 7,500 টাকা। তাহলে কিন্তু এই যে স্যার, আমরা কিন্তু 10,200 টাকা মুনাফা আসলের জন্য আসল পেয়ে গেলাম কত টাকা? 7,500 টাকা, যেটা আমাদের এই প্রশ্নে বের করতে বলেছে। অর্থাৎ মুনাফা দেখো, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা? কত টাকা মানে কি? আসলটা বের করতে হবে। 4 বছরের মুনাফা আসলে কত হবে? 10,200 টাকা হবে। তাহলে আমরা পর্যায়ক্রমে প্রথম অংশ যে করছি, অর্থাৎ এই যে কমার আগ পর্যন্ত যে অংশটা ছিল সেটা ব্যবহার করে আমরা মুনাফার হার বের করেছিলাম। সেটা কত ছিল? 9% ছিল। অর্থাৎ মুনাফার হার 9% মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 4 টাকা। কিন্তু দেখো, আমাদের মুনাফা আসল যেটা দেওয়া আছে 10,200 টাকা, সেটা কত বছরে দেওয়া আছে? 4 বছরে দেওয়া আছে। সেজন্য আমরা প্রথমে 100 টাকার 4 বছরের মুনাফাটা বের করেছি। সেটা কত পেয়েছি? 36 টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 100 টাকা, মুনাফা হচ্ছে 36 টাকা। তাহলে মুনাফা আসল কত হবে? আসল যোগ মুনাফা, অর্থাৎ 100 যোগ 36 টাকা, অর্থাৎ 136 টাকা। তাহলে আমরা 100 টাকা আসলের জন্য, অর্থাৎ আসল যখন 100 টাকা, তখন আমার 4 বছরের মুনাফা আসল কত পেয়েছি? 136 টাকা। জাস্ট ওইটা একটু সাজিয়ে লিখছি যে মুনাফা আসল 136 টাকা হলে আসল 100 টাকা। দেন আমরা লিখেছি, কি লিখেছি? মুনাফা আসল 1 টাকা হলে আসল কত হবে? কম হবে। কম মানে কি? ভাগ। অর্থাৎ 100 ভাগ কত? 136। দেন আমাদের প্রশ্নে মুনাফা আসল কত দেওয়া আছে বলো? 10,200 টাকা দেওয়া আছে। কত বলা আছে বলো? 10,200 টাকা। অর্থাৎ তাহলে আমরা লিখেছি মুনাফা আসল 10,200 টাকা হলে আসল হবে কত? আসল বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। অর্থাৎ 100 গুণন 10,200 ভাগ কত? 136। তো 136 দ্বারা 136 কে ভাগ করলে হবে 1, আর 136 দ্বারা 10,200 কে ভাগ করলে হবে 75। ঠিক আছে? এই তো ভাগ করলাম। দেন 100 সাথে 75 গুণ করেছি, রেজাল্ট কত পেয়েছি? 7,500 টাকা পেয়েছি। আর এই 7,500 টাকাই কি আমাদের আসল। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি? আসল কত পেলাম? 7,500 টাকা। জাস্ট শেষে লিখে দিব অতএব, কি লিখে দিব বলো? অতএব 7,500 টাকা। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের যে গুরুত্বপূর্ণ 3টি গাণিতিক সমস্যার সমাধান করা হলো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করতেছো, এবং দেখো বছরের কিন্তু একটি মাস চলে গেছে।
এই তো প্রায় এই মাসেরও কি প্রায় 12 দিন চলে গেছে, প্রায় অর্ধেক সময় চলে গেছে। দেখবা যে সামনে রমজান আসতেছে, রমজান শেষ হলেই কি তোমাদের এমই পরীক্ষা চলে আসবে, এমই পরীক্ষার পরে দেখবা যে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, অর্ধবার্ষিক পরীক্ষার পরে কি দেখবে কি আছে, এই একটা ঈদ আছে, ঈদ হওয়ার পরে দেখবা যে এইতে চলে চলে বার্ষিক পরীক্ষা চলে আসলো। তো সময় নষ্ট করো না, সময় নষ্ট করলে কিন্তু তোমাদের ক্ষতি। এবং যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও, আল্লাহর ওয়াস্তে টেবিল থেকে উঠো না, খুব ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, জীবনকে সহজ করে নিও না, কঠিন করেও নিও না। জীবনকে জীবনের মতো চলতে দাও, তবে উদাসীন হয়েও না, নিজের প্রতি উদাসীন হয়েও না। যদি নিজের প্রতি উদাসীন হও তাহলে কিন্তু স্যার জীবনে অনেক বড় ভুল করে ফেলবা, ঠিক আছে? আর যদি সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। তুমি যদি ব্যবসায়ী হতে চাও তারপরে তোমাকে লেখাপড়া করতে হবে। যদি তুমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে চাও আর কি, নিজেই নিজের ব্যবসা পরিচালনা করতে চাও, তাহলে তোমাকে ভালো লেখাপড়া করতে হবে। যদি তুমি অ্যাক্টর হতে চাও তাহলে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কিছু নেই। আমি বলতেছি না যে তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে, কিন্তু আমি বলতেছি তুমি ভালো করে পড়াশোনা করো, এবং রিজিকে যা আছে ইনশাল্লাহ তাই হবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।